আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। গত পরশুর একটি ঘটনা, যে ঘটনাটি শুনলে আপনি চমকে উঠবেন। সৌদি আরব যে ইসলামের পথে নেই, এই ঘটনাটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগে এই ছবিটি দেখেন। ফিলিস্তিনের এক মহিলা সৌদি আরবে গিয়েছেন উমরা করতে। তার জরুরি কাগজপত্র টাকা পয়সা ইত্যাদি রাখার জন্য গলায় ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে গিয়েছেন মসজিদুল হারাম বা পবিত্র কাবা প্রাঙ্গণে। একজন মহিলা পুলিশ তাকে থামান। ফিলিস্তিনের পতাকা চাপানো ছোট্ট ব্যক্তি নিয়ে পুলিশ আপত্তি করেন এবং ব্যক্তি মসজিদের বাইরে ডাস্টবিনে ফেলে আসতে বলেন। ফিলিস্তিনি মহিলা তা করতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেপ্তার করা হয়। সৌদি পুলিশের ভাষ্যমতে তার অপরাধ হলো তিনি কাবা প্রাঙ্গণে রাজনৈতিক চিহ্ন বহন করেছেন, যা সম্পূর্ণ হারাম। এটি তারা বলে ফিলিস্তিনের একটা জাতীয় পতাকা, এটা জাতীয় ইস্যু, এটা মুসলিম উম্মার একটা জাতীয় পতাকার ইস্যু। এটা কি রাজনীতি? আমরা তাহলে ফিলিস্তিনের জন্য কাবাগ্রহে দোয়াও করতে পারবো না? সৌদি আরব কি এক শাসনের মধ্যে যাচ্ছে? আল্লাহ মালুম। আরো একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করতেছি। একই দিনে একজন তুর্কি মহিলা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী আরাফাত এসকাপ হিজাব আকারে মাথায় পরে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করতে গেলে তাকেও প্রধান ফটকে আটকে দেন একজন মহিলা পুলিশ। তাকে বলা হয় যে আপনি ফিলিস্তিনের চিহ্ন বহন করে এমন কিছু নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। মহিলা তীব্র বাদানুবাদ করলে অন্য একজন পুলিশ কর্মকর্তা এসে তাকে খুব শান্তভাবে বুঝিয়ে হিজাব পরিবর্তন করতে বললে তুর্কি ভদ্র মহিলা তাতে রাজি হন এবং পরবর্তীতে একটি বাদামি রঙের হিজাব পরে মসজিদে প্রবেশ করেন। এই হলো বর্তমান সৌদি আরবের অবস্থা। জানি না আল্লাহ মালুম এই সৌদি আরবের অবস্থা কি হবে। মক্কা মদিনা ছাড়া আর বাকি জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সকলকে আল্লাহ হাফেজ।